দিনগুলো কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছে। আর আমার এরকম একেবারেই পছন্দ না। আমার এই ডেইলি রুটিন লাইফে এমন অনেক কিছু আছে যেটা আমি আমার রুটিনে অ্যাড করতে চাই বা বাদ দিতে চাই, কিন্তু কোনোটাই পসিবল হচ্ছে না। যদি চিন্তা করে দেখি, আমার দিনের বেসিক্যালি বেশিরভাগ সময়টাই এই চার দেয়ালই বন্দি যাচ্ছে। ঘরের বাইরে একেবারে যাওয়া পড়ছে না বলেই চলে। সকালটার কথাই ভাবুন, সকালে ঘুম থেকে উঠে দেখা যায় বিভিন্ন কাজে লেগে যেতে হয়। মাঝে মাঝে খুব মনে হয় যে সকালে ঘুম থেকে উঠে যদি একটু ফ্রেশ বাতাসে যেতে পারতাম, একটু বাইরে যেতে পারতাম, অথবা কিছুটা সময় একটু হেঁটে আসতে পারতাম, সকালটা কিন্তু অনেক শান্তির শুরু হতো। কিন্তু তা করার পরিবেশ পরিস্থিতি কিছুই নেই। দুপুরটা তো বিভিন্ন কাজেই কাটে। মাঝে মাঝে মনে হয় বাসার সামনে যদি একটু খালি জায়গা থাকতো, কিছু ফুল গাছ লাগাতাম, কিছু সবজি গাছ লাগাতাম, কিছুটা সময় গাছগুলোর সাথে কাটালে, গাছগুলোর যত্ন নিলে অনেক ভালো লাগতো। ভাড়া বাসায় সেটাও কিন্তু সম্ভব নয়। বাচ্চাদের নিয়ে বাইরে তো বের হই বা মাঝে মাঝে ছাদে তো যাই, কিন্তু ওই রকম কোনো স্পেস নেই যে ইচ্ছে মতো একটু হাঁটা যাবে, ঘোরা যাবে, বা বাচ্চাদের একটা সুন্দর জায়গা দেওয়া যাবে যেখানে বাচ্চারা ইচ্ছে মতো খেলতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আমার না খুব বেশি আক্ষেপ হয়। যাই হোক, আমি এখন দুপুরের রান্নার প্রিপারেশন করছি। মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। আজ রান্নার এত বেশি চাপ নেই, শুধু আজ গরুর মাংস আর ভাত রান্না করব। মাংসটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই একবার ধুয়েছি, আরেকটা ধোয়া দিতে হবে। বাবা মানে আমার শ্বশুর সবসময় বলতো মাংস 3 বার ধুতে হয় আর মাছ 5 বার। এই কথাটা না কেন যেন আমার মাথার ভিতরে একেবারে গেঁথে গেছে। আমি যখনই মাছ মাংস ধুই তখনই আমার এই কথাটা মনে হয়। আসলে আগের মানুষদের না এরকম অনেক অনেক কথা আছে। হয়তো কিছু আমরা আমাদের নানু দাদুদের কাছ থেকে শুনেছি, কিছু বাবা মাদের কাছ থেকে। কথাগুলো না মানলে কিছুই না, কিন্তু মানলে অনেক কিছু। আমি চেষ্টা করি যেগুলো পারি ওগুলো মেনে চলার। যেদিন আমি নর্মাল গরুর মাংস রান্না করি বা গরুর মাংস ভুনা করি, আমি সব কিছু একবারে মেখে চেখে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিই। পুরোটা রান্না হতে যেরকম সময় কম লাগে, খাবারটাও কিন্তু অনেক বেশি মজা হয়। মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়, মাংসের ভেতরটা পর্যন্ত মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। আর প্রেশার কুকারে রান্নার সবচেয়ে মজার জিনিস বা সবচেয়ে ভালো জিনিস আমার যেটা লাগে, এমনিতে যদি গরুর মাংস রান্না করতে যাই তাহলে মাংস সেদ্ধ হওয়ার জন্য অনেকটা পানি ব্যবহার করতে হয়, কিন্তু প্রেশার কুকারে তা একেবারেই করতে হয় না। আমি যে গরুর মাংস রান্না করি এর মধ্যে 1 ফোঁটাও পানি ইউজ করি না। মাংস থেকে যে পানিটা ওঠে তা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হয়ে যায়। আমার বাসায় সবার মাংসে মাখা মাখা ঝোলটাই পছন্দ, তাই আর আমার এক্সট্রা পানি ইউজ করতে হয় না। যার ফলে হয় কি, মানে মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। প্রেশার কুকারে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে গেলে এখন আমি এগুলোকে কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে একবার জাল করে নেব। এই তো আজ দুপুরের মতো রান্নাবান্না শেষ আমার।